তারুনাথ একটু চুপ করল। ঘরের ভেতর শুধু প্রদীপের আলো কাঁপছে আর বিড়ির ধোঁয়া ধীরে ধীরে বাতাসে মিশে যাচ্ছে। তারপর সে বলতে শুরু করল। তখন আমি খুবই তরুণ, বয়স বেশি হলে 20-21। ছোটবেলা থেকেই অদ্ভুত সব জিনিসের প্রতি টান ছিল আমার। যেখানে অন্যরা ভয় পেত, আমি সেখানে কৌতূহল খুঁজে পেতাম। গ্রামের পুরনো বটগাছ, ফাঁকা শ্মশান, ভাঙা মন্দির, এই সব জায়গায় ঘুরে বেড়ানোই ছিল আমার নেশা। রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ত, আমি চুপি চুপি বেরিয়ে পড়তাম। একদিন গ্রামের এক বুড়ো লোক আমাকে বলেছিল, এই সব জায়গায় বেশি ঘোরাঘুরি ভালো নয়, ওখানে এমন কিছু আছে যা মানুষকে নিজের দিকে টেনে নেয়। তারুনাথ হালকা হেসে বলল, কিন্তু তখন কে শোনে কার কথা। প্রথম পরিচয় তান্ত্রিক বিদ্যার সাথে। এক রাতে আমি একটা পুরনো মন্দিরে ঢুকলাম। সেখানে আমি প্রথম দেখি কিছু অদ্ভুত চিহ্ন, মাটিতে আঁকা মন্ত্র আর এক অচেনা ভাষায় লেখা পুঁথি। সেই রাতেই আমার ভেতরে কিছু একটা বদলে যায়। মনে হচ্ছিল কেউ যেন আমাকে দেখছে, কিন্তু আমি একা। হঠাৎ পেছন থেকে যেন কারোর ফিসফিস শব্দ শুনলাম। আমি ঘুরে দাঁড়ালাম, কিন্তু সেখানে কেউ নেই। সেই রাতের পর থেকে আমি আর আগের মতো থাকলাম না। দিনের বেলায়ও সেই মন্দির, সেই চিহ্ন, সেই ফিসফিস শব্দ আমার মাথা থেকে সরত না। মনে হচ্ছিল কেউ যেন আমাকে ডাকছে। তারুনাথ একটু থামল, তার চোখে অদ্ভুত এক ছায়া। সে ধীরে বলল, আর সেই ডাকই আমাকে নিয়ে গিয়েছিল এক জায়গায়, যেখানে যাওয়ার কথা কোনো মানুষের নয়,